আল্লাহর সৃষ্টি দেখুন কত সুন্দর কালারটা, এত টসটসে। আর পাতাটা আর কালোর মধ্যে যে একদম অরেঞ্জ কালারটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে, কি দারুণ দেখতে, তাই না? অরেঞ্জ কালারটা খুবই সুন্দর। আসলে পৃথিবীতে কত রকম ফল যে আছে, দেশি বিদেশি, নাম না জানা অনেক ফল আছে। আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর, এত সুন্দর, এর চেয়ে আর সুন্দর কিছু হতে পারে না। এই পাতাসহ আর এরকম টসটসে কালার দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটু ভিডিও করলাম। কমলাটা অবশ্য খেতেও বেশ মিষ্টি ছিল, সুস্বাদু ছিল। যাই হোক, এরপরে আবার একটু রান্না শুরু করলাম। রান্না করলাম আজকেও চিংড়ি দিয়ে, যথারীতি একটু নারকেল বাটা দিয়ে। নারকেল বাটার মধ্যে কিন্তু চিংড়িটা মিহি করে বেটে বা একটু থেতো করে দিলেই বেশি ভালো হয়। তো এগুলো একটু সাইজে বড় চিংড়ি ছিল, তাই আমি এটাকে এভাবেই রান্না করেছি। ঘুরে ফিরে রান্না বান্না মনে হচ্ছে যে একই ধরনের হয়ে যায়। আসলে নতুনত্ব আনতে হলে, নতুন খাবার সহজে অনেকে তৃপ্তি সহকারে খেতে পারে না, বা অনেকের কাছে মনে হয় কি দরকার, আমরা নর্মালি অ্যাজিউলি যেভাবে খাই সেটাই তো ভালো। তো এটা বাসার বেশ সবাই পছন্দ করে, এভাবে চিংড়ি দিয়ে নারকেল বাটা দিয়ে রান্না করলে। আমিও সেভাবেই করেছি। প্রথমে তেল গরম করে তার মধ্যে মাছ একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে এটা তেমন মশলা দিইনি, শুধু সামান্য হলুদ গুঁড়া আর হচ্ছে জিরা এবং গরম মশলা একসঙ্গে টেলে গুঁড়ো করা, সেটা দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা বাটা, সামান্য কাঁচামরিচ, লবণ। এটাই মানে বেশি অনেক নারকেলের, যে কোনো নারকেল দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মশলা দিলে সে খাবারটা খাওয়া যায় না, আর নারকেলের যে স্বাদ সেটা পাওয়া যায় না। এজন্য আমি আসলে আরেকদিন নারকেল দিয়ে চিংড়ি দিয়ে আপনাদেরকে দই বড়া, নারকেলের বড়া করে দেখাবো। নারকেলের বড়াটাও বেশ মজা হয়। ওটাও নারকেল মানে চিংড়ি মিহি করে আমি পুরো রেসিপি সহ ওটা 2-1 দিনের মধ্যেই রান্না করব। আসলে এগুলো একটু ঝামেলা, হয়তো নর্মালি এভাবে তাড়াতাড়ি রান্না শেষ করা যায়। আর যে একটু কঠিন ধরনের অনেক কিছু করতে হয়, কিছু খাবার আছে রান্না করতে ঝামেলা হয়, সেগুলো একটু কমই রান্না করা হয় আসলে। তারপরে আমি চিংড়ির সেই বড়াটা একদিন করে দেখাবো। আমার অনেক আগের একটা ভিডিওতে অবশ্যই সেই বড়াটা করেছিলাম। সবাই ভালো থাকবেন, আমার রান্না শেষ।